এই চার্টে আমরা দেখব দশা অনুযায়ী রেজাল্ট কেমন আসবে। চন্দ্রের মহাদশাতে অনেক দিন হয়ে গেছে, এখন অন্তর্দশাতে রয়েছে শনি। সেজন্য আমরা শনিকে দেখব যে শনি কেমন রেজাল্ট দেবে। আমরা জানি প্ল্যানেট কোনো সময় রেজাল্ট দেয় না, রেজাল্ট দেয় নক্ষত্র। শনির নক্ষত্র লর্ড হলো রাহু। আর রাহু এই চার্টে দেখা যাচ্ছে 9th হাউসকে দেখাচ্ছে এবং 5th হাউসকে দেখাচ্ছে, যা হিসেব মতো অনেক সুন্দর হওয়া কথা। অর্থাৎ 9th হাউস রিলেটেড এবং 5th হাউস রিলেটেড ভালো হওয়া কথা, যেমন পিতার সাথে ভালো সম্পর্ক, টিচিং রিলেটেড ভালো, অনেক ভাগ্য উদয় হওয়া। 5th হাউস যে যেমন নতুন কিছু কিছু শেখা, বিভিন্ন স্টক মার্কেট থেকে গেইন আসা, বিভিন্ন আনসার্টেন গেইন হওয়া, ভাগ্য পূর্বজন্মের যে ভাগ্য সেটা উদয় হওয়া। কিন্তু আসলে এই চার্টে এমন হচ্ছে না, কারণটা অন্য জায়গায় আছে। কারণ হলো নবতারা। নবতারাতে যখন আমরা চেক করছি, তখন নবতারাতে শনি পরম মিত্র, কিন্তু শনির যে স্টার রাহু সেটা হলো নিধনে পড়ে আছে। এখন যেহেতু প্ল্যানেট রেজাল্ট দেয় না, স্টারের রেজাল্ট দেয়, অর্থাৎ রাহুতে রেজাল্ট দেবে। এবং নবতারাতে রাহু নিধনে পড়ে আছে, অর্থাৎ যখন এই ব্যক্তির এই দশাটা এসেছে, শনির দশায় এসেছে, তখন রাহুতে যখন রেজাল্ট দেওয়া শুরু করেছে, 9th রিলেটেড যত খারাপ রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে। ওদিকে 5th হাউসের যত নেগেটিভ রেজাল্ট সব দেওয়া শুরু করেছে, অর্থাৎ পয়সা আটকে যাওয়া, 5th-এ সন্তান সন্ততির হেলথ খারাপ হওয়া যাওয়া বা তাদের প্রতি অনেক টেনশন হয়ে যাওয়া, তারাও তাদের ভোগান্তি বাবা মার উপরে আসা, এরকম। 9th-এ এখানে হায়ার এডুকেশনে সমস্যা, পিতার থেকে সাপোর্ট কম পাবে, ভাগ্য উদয় হবে না, নেগেটিভে ভাগ্য চলে গেছে, এরকম। এবার আমরা সবসময় যদি দেখি যে আমাদের ত্রিকোণ ভালো আছে বা আমাদের প্ল্যানেট অনুসারে সবকিছু ভালো দেখাচ্ছে, তারপরেও রেজাল্ট খারাপ আসবে, কারণ আমরা লাস্ট সেকশনে যে আমরা নবতারাকে চেক করি না। আমরা রেজাল্ট দেখার সময় অনেক কিছু বিবেচনা করতে হয়, যেমন প্রথমে দশা দেখতে হবে, তারপরে অন্তর্দশা দেখতে হবে, দশার যে প্ল্যানেট তার নক্ষত্র দেখতে হবে, আনটেনেন্টেড টেনেন্টেড দেখার ব্যাপার আছে, নবতারা দেখার ব্যাপার আছে। এই সবগুলো মিলিয়েই প্রেডিকশন করতে হয়, তা না হলে ভুল হয়ে যাবে।